মাছের মতো কিন্তু স্বস্তি দিচ্ছে সবজি বাজারেও ১০০ টাকার নিচে নেমেছে একাধিক পণ্যের দাম। ব্যবসায়ীদের দাবি আগের চেয়ে চাঁদাবাজি কমেছে, তবে সড়কের নানা পয়েন্টে এখনো টাকা চাইছে বিভিন্ন চক্র। এই অবস্থায় দ্রুত বাজার সিন্ডিকেটের অবসান চান ক্রেতারা। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ছুটির দিনে রাজধানী নতুন বাজারে এসে এক ধরনের অন্যরকম দৃশ্য। বাজারের বিভিন্ন দোকানে পণ্যের দাম তদারকি করছেন শিক্ষার্থীরা, তারা ব্যবসায়ীদেরকে সচেতন করার কাজটিও করছেন। অন্যদিকে সবজির বাজারে যদি আসি, সবজির বাজারেও দামের কিন্তু প্রভাব কিছুটা পড়তে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজির দাম কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকার মতো কমেছে। যেই টমেটোর দাম নিয়ে কয়েকদিন ধরে বেশ আলোচনা ছিল, সেগুলোর দাম কিন্তু 160 থেকে 170 টাকায় নেমে এসেছে। কাঁচামরিচের দাম যদি হঠাৎ করে একটু বেড়ে গিয়েছে, 250 টাকার মতো কেজি হয়ে গিয়েছে। এর বাইরে অন্যান্য অনেক সবজির দামও কিন্তু, যেটি কিছুদিন আগে 100 টাকার নিচে পাওয়া যাচ্ছিল না, সেগুলোর দাম 100 টাকার নিচে নেমে এসেছে। আগের থেকে 10-20 টাকা এমনি কমছে। আগে তো আরো বেশি ছিল, 100 টাকার নিচে কোনো সবজি ছিল না, এখন 80, 50, 60। ক্রেতারা এক ধরনের পরিবর্তন চান, তারা সিন্ডিকেটের থেকে পরিত্রাণ চান এবং তারা চান যে যেই ধরনের পণ্যের দামে খুচরা পর্যায়ে ঠিক করা হোক না কেন, সেটি যেন যৌক্তিক হয় এবং সেটি যেন তদারকি করা হয়। নতুন সরকার সেই বিষয়ে যাতে ব্যবস্থা নেয়। আগে একটা ট্রেলার ঢুকলে 15-20 হাজার টাকা রাখিয়ে দিত, এদিকেই দাম বাড়াই দিত। এরকমই তো সব জিনিস দাম বাড়ে। ওর যারা সিন্ডিকেট করছে, এই সিন্ডিকেটের কারণেই তো আমরা ধরা। রাস্তাঘাটে যে চাঁদাবাজটা ছিল, এটা অবশ্যই বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ করা যায়, আমি আশা করি যে আরও কমবে বাজার। এই ছিল আমার কাছে রাজধানীর খুচরা পর্যায়ে সবজি বাজারের খবর। এবারে আমরা মানিকগঞ্জের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী BM খোরশেদের কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের জাগির যে সবজি আড়ত, সেই সবজি আড়তে। এই আড়তে সবজির সরবরাহ কিন্তু খুবই কম। এর কারণ হিসেবে এখানকার আড়তদাররা যেটি বলছেন যে দেশে যে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই কারণে যেমন পাইকার কম ছিল, একইভাবে বিভিন্ন জেলা থেকে কিন্তু আড়তে সবজি আসা কিন্তু একেবারেই কমে গিয়েছিল। তবে আজকে থেকে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। গাড়িগুলো তেমন একটা চলে নাই, মালপত্র তেমন একটা আসতে পারে নাই, সরবরাহ কম আছিল, বাজারও খুব খারাপ আছিল, মন্দা আছিল। এখন এই আজ সকাল থেকে মোটামুটি পাইকার পত্র ভালো, আজকে থেকে মালও আসতেছে। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজি কিন্তু কেজিতে 5 থেকে 6 টাকা কিন্তু দাম বেড়েছে। শীতকালীন যে আগাম সবজি, সেই সবজি বাজারে না ওঠা পর্যন্ত সবজির দাম আসলে কমার কিন্তু সম্ভাবনা কিন্তু খুবই কম। আমদানি কম দেখে গত সপ্তাহ থেকে একটু বাজার বেশি, সব জিনিসের দাম বেশি। এই যে কাঁচামরিচগুলো দেন কীভাবে নষ্ট হয়েছে, এরকমভাবে মনে হয় যখন বৃষ্টি বেশি হয়, তখন যেগুলো গাছে ফলন হয় ওগুলো একটু নষ্ট হয়ে যায়, আমদানি কম হয়। এর মূল কারণ হলো এগুলো। এই ছিল আমার কাছে সবজি আড়তের খবরাখবর। আমরা এখন সবজির বাজার পর্যায়ের খবর জানতে চলে যাচ্ছি শরীয়তপুরে সহকর্মী SM শাকিলের কাছে। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি শরীয়তপুর পালং বাজারের যে কাঁচা বাজার রয়েছে সেখানে। আমরা কিন্তু বাজার ঘুরে দেখেছি। এই সবজি বাজারের কথা যদি বলি, সেখানে দেখেছি যে বেশ কিছু সবজির দাম কমেছে। যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে কারফিউর সময় গাড়ি ঘোড়া চলার বেশ পরিবেশ ছিল না, এই কারণে হয়তো অনেক সময় পণ্য আনতেও তাদের বেগ পেতে হয়েছে এবং সেই কারণে হয়তো পণ্যের দামটা বেশ বেশি ছিল। কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আরও অনেক স্বাভাবিক হয়ে যাচ্ছে, দাম আরও নিয়ন্ত্রণে চলে আসছে। সবজির দাম আগের তুলনায় অনেকটাই কমছে, প্রত্যেকটা 10-20 টাকা করে কমছে প্রতি কেজিতে। ক্রেতারা বলছেন যে সব কিছু স্বাভাবিক যেহেতু হয়েছে, সেক্ষেত্রে দাম বৃদ্ধির কোনো মানে হয় না, হয়তো কিছুদিনের মধ্যে দামটা কমে যাবে, এমনটা কিন্তু ক্রেতারা আশা করছে। প্রতিটা পণ্যের দামই কিছুটা কমতেছে আর কি, আশা করি আরও কমবে। আলুর দাম, পেঁয়াজের দাম সে আগের মতনই আছে এবং পটল, যে শসা, এগুলি একটু কমছে। কোনো সবজি 50 টাকার নিচে কিনতে পারি না, এখন বর্তমানে সবজির দামটা একটু কম, আশা করি যাও দাম আছে এগুলো কমে যাবে। এই ছিল শরীয়তপুর থেকে সবজি বাজারের সর্বশেষ।